আচ্ছা, যাদবপুর জুড়ে হচ্ছেটা কি? পুলিশ তো জেনেও জানে না, তাহলে কি এনআইএ দেওয়াই দরকার এবার? রিপাবলিক মিডিয়ার এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী এবং দুই সিনিয়র এডিটরের সামনে এমনই সওয়াল দেশের শ্রেষ্ঠতম আইনজ্ঞ হরিশ সালভের। শহুরে মাওবাদীতে কিলবিল করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অথচ এই ছবি ক্যাম্পাসে নতুন নয়। দীর্ঘদিন ধরেই দেশবিরোধী স্লোগান, দীর্ঘদিন ধরেই দেশবিরোধীদের আঁতুড়ঘর হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দেশের খেয়ে দেশের পরে দেশভাগের চক্রান্ত করে যাবে এই জঙ্গিরা। অথচ শহুরে মাওবাদীদের এসব প্রশ্ন করলেই জুটবে নিগ্রহ, গালাগালি। রিপাবলিক বাংলা এসব জঙ্গিদের চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস দেখিয়েছে। স্যার 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 বলুন না, ভারত ভাগকে সমর্থন করেন। ও স্যার বলুন না, ও স্যার পালিয়ে যাচ্ছেন কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢিল ছোড়া দূরত্বে থানা। পুলিশ কি কিছুই জানে না? কেন হাত পা বাঁধা পুলিশের? রিপাবলিক মিডিয়ার এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী, দুই সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার ও ময়ূখ রঞ্জন ঘোষের মুখোমুখি হয়েছিলেন দেশের শ্রেষ্ঠতম আইনজ্ঞ হরিশ সালভে। যাদবপুরের জঙ্গিদের ঠান্ডা করতে এনআইএর পক্ষে জোর সওয়াল করলেন হরিশ সালভে। আর্টিফিশিয়ালি যেভাবে মাওয়িস্টকে একটা মানে সাপোর্ট দিয়ে যাচ্ছে। I have very little doubt in my mind that the Maoists are very useful when it comes to elections, and this is payback time. I would suggest Arnab seriously consider filing a petition in the Supreme Court for these two young ladies. Their right, their constitutional right has been taken away, their dignity has been violated. The Supreme Court asked the Supreme Court to direct the National Investigative Agency to go there to see what is going on and to give a full report to the Supreme Court and prosecute those responsible for this. It's obvious you cannot leave this investigation to the West Bengal police or to the West Bengal police. যাদবপুরকে পথে আনতে দরকার সেনার অভিযান, এমনও সওয়াল করেছেন হরিশ সালভে। যাদবপুর ইউনিভার্সিটি একটা ডিফারেন্ট আইল্যান্ড, সেখানে পুলিশ ঢুকতে পারে না, যেখানে কোনো সিসিটিভি নেই, সেখানে মাওবাদীরা ঘোরে, কেউ প্রশ্ন তুলতে পারে না। এটা কি রেড করিডোর হয়ে যাচ্ছে একটু একটু করে? টুডে the spoils of political power have become so tempting that people are willing to make deals with the devil, as they say. This is a devil which will devour Indian democracy. I hope we don't reach a point created by Bangla police where the Indian army will have to be sent into this university. শহুরে নকশালদের গুন্ডামি চলবে না, সত্যিটা কিছুতেই চাপা দেওয়া যাবে না। রিপাবলিক বাংলা সত্যিটা সামনে আনবে, সত্যের হয়ে লড়াই চলবে রিপাবলিকের। রিপাবলিক বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রিপাবলিকের উপর নির্লজ্জ আক্রমণের নিন্দায় সরব গোটা বাংলা। নিন্দা রাজনৈতিক ব্যক্তিত্বের এবং গুন্ডামি চালানো পড়ুয়াদের গ্রেফতারের দাবি যেমন উঠেছে, তেমনি কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিও উঠেছে বাংলা জুড়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রিপাবলিক বাংলার সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। নিজেদের পড়ুয়া হিসেবে দাবি করার পরও কিভাবে ক্যাম্পাসের মধ্যেই গুন্ডামি করতে পারে যাদবপুরের শহুরে নকশালরা? সংবাদ মাধ্যমের ওপর নির্লজ্জ আক্রমণের নিন্দায় সরব বাংলার রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রথমত এই ঘটনার তীব্র নিন্দা জানাই, এবং আমরা কে কতটা ডিগ্রি ধারণ করলো তা দ্বারা বোঝা যায় না কি কতটা শিক্ষিত। শিক্ষিত মানুষ তখনই বোঝা যায় যে পরমত সহিষ্ণুতা আছে কি। রিপাবলিকের সাংবাদিকরা তারা এমন প্রশ্ন করেছিলেন যে প্রশ্নগুলোর উত্তর এই ব্যাঙাজিদের দেওয়া সম্ভব হয়নি। সাংবাদিক থেকে আরম্ভ করে মন্ত্রী আক্রান্ত হয়, রাজ্যপাল হয়, তো সাংবাদিক কি? সেখানে কোনো আইন শৃঙ্খলা নেই? সেটাকে দেশের বাইরে নাকি? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের।
কিন্তু মুশকিল হচ্ছে আমি পড়াশোনায় ভালো বলে আমি দেশের নিয়ম মেনে চলবো না, জামা কাপড় ছাড়া রাস্তায় বেরোবো বা দেশ বিরোধী কথা বলবো, উগ্র মৌলবাদীদের মতোই আচরণ করব, এটা হতে পারে না, তাদের গ্রেপ্তার হওয়া উচিত। যদিও যাদবপুরকে 2 মিনিটে দখলের হুমকি দেওয়া ব্যক্তিদের আজ আর দেখতে পাওয়া যাচ্ছে না। যেভাবে নকশালরাজ বাড়ছে তাতে পদক্ষেপটা কি করছে প্রশাসন? বারবার করে আমরা দেখেছিলাম যে বিভিন্ন তৃণমূলের নেতা মন্ত্রী তারা বলছিলেন যাদবপুরকে দখল করবে। আজকে কোথায়? যেখানে মহিলা সাংবাদিককে হেনস্থা হতে হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আজকে কোথায় রয়েছে? রাজ্য যেখানে গুন্ডা শহুরে নকশালদের দাপাদাপি রুখতে ব্যর্থ, সেখানে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তুলছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। যারা সাংবাদিকেরা ছিলেন তাদের ক্যামেরা অফ করে দিয়েছে, তাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। মনে হয় এই পুরোটার পিছনে পশ্চিমবঙ্গ সরকারের কোনো না কোনো মদত আছে। সবকিছু শুরু হয় তারা শেষ হওয়ার দরকার। যে পুলিশের ওপরে ভরসা না করে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সবাই এগিয়ে এসে যাদবপুরকে রক্ষা করতে হবে। রাজ্যের প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও থেমে থাকবে না রিপাবলিক বাংলা। মানুষের দালাল রিপাবলিক দায়বদ্ধ মানুষের কাছেই। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নকশাল মুক্ত করার যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি, সেই লড়াই চলছে, চলবে। রিপাবলিক বাংলা। শিক্ষাঙ্গনে সাংবাদিকদের উপর চড়াও শহুরে নকশালরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র সমালোচনা বাংলার বিভিন্ন স্তরের বিশিষ্টজনেদের। রিপাবলিক বাংলার পাশে রয়েছে বাংলার মানুষও। শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র ক্যাম্পাসকে যারা দিনের পর দিন দেশবিরোধী কার্যকলাপে কলুষিত করে চলেছে, সেই শহুরে নকশালদের পর্দা ফাঁস করেছে রিপাবলিক। সেই রোষ থেকেই রিপাবলিকের উপর হামলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই নির্লজ্জ আক্রমণ দেখে প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছেন না বাংলার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরাও। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যাদের আমরা ধরে নিয়েছি, সংবিধান যাদের বলছে, সেখানে কোনো সংবাদকর্মীকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যদি নিগৃহীত হতে হয়, তাহলে বুঝতে হবে গণতন্ত্র খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছে। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে লোকসভার সাংসদ অভিজিৎ গাঙ্গুলিও তীব্র নিন্দা জানিয়েছেন এই ঘটনার। নিন্দা করার ভাষাও আমার নেই। এদেরকে উপযুক্ত আইনের আওতায় এনে এদের বিচার করা দরকার। রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে খবর করে যাচ্ছে, সেটাতেই তাদের গাত্রদাহ হচ্ছে। প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা থেকে রাজনৈতিক বিশ্লেষক সবাই যাদবপুরের গুন্ডামি ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিরক্ত। মমতা ব্যানার্জিকে বলছে যে এনাফ ইজ এনাফ, আপনি এবার অ্যাক্ট করুন। 2 দিন লাগবে আপনাকে যাদবপুর শান্ত করতে, কারণ খুব বেশি হলে 1%, 1% ছেলে মেয়ে এই গুন্ডামিগুলো করছে। রিপাবলিক বাংলার সাংবাদিকদের উপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে হামলাটা হয়েছে অত্যন্ত নক্কারজনক। ধিক্কার জানাচ্ছি, লজ্জা। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠান এরকম কালিমালিপ্ত হচ্ছে। এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরাও মেনে নিতে পারছেন না ক্যাম্পাসে রিপাবলিকের উপর এমন ঘৃণ্য আক্রমণ। এই তাকে নিগ্রহ করার পিছনে যে উগ্র মানসিকতা কাজ করছে, এটা অত্যন্ত নিন্দা এবং ঘৃণ্য। মিডিয়ার কাছে এদের ছবি আছে, পুলিশই বা কেন কোনো অ্যাকশন নিচ্ছে না, পুলিশ কেন কাজ করছে না। এবং ভালো স্টুডেন্টরা কখনো এগুলো করে না। সুতরাং এটাই দেখতে হবে যে আগে সিস্টেমটাকে ঠিক করতে হবে। এর জন্য যে কন্ট্রোলিং বডিগুলো আছে, হায়ার এডুকেশন, আমি বলবো তারা কমপ্লিটলি ফেল। রাজ্য জুড়ে আলোড়ন, অথচ চোখ খুলে ঘুমিয়ে রয়েছেন উপাচার্য ভাস্কর গুপ্ত। ক্রমাগত দেশবিরোধী কার্যকলাপের পরও রাজনৈতিক স্বার্থে চোখ বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ, এমনকি প্রশাসনও। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।